বৃষ্টির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, যতটা বৃষ্টি মানুষ পছন্দ করে, হয়তো ভোগান্তি ততটাই আসলে অপছন্দ করে। সেই হিসেব করে সংবাদে আমরা বলছিলাম যে 19 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির আসলে সম্ভাবনা অনেক বেশি থাকবে ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন জায়গায়। সেই হিসেব করে বৃষ্টির খবর সর্বশেষ আবহাওয়া অফিস কি জানিয়েছে? আর যেহেতু রাজধানী এতই যানজট থাকে, বৃষ্টি হলে সেই দুর্ভোগটা আরও বাড়ে। আপনি যখন আবহাওয়া অফিসে এসে পৌঁছেছেন তখন আসলে রাস্তার কি খবর দেখেছেন? তাই আমরা আসলে আবহাওয়া অফিসের বর্তমান বা সর্বশেষ বার্তা দিয়ে আসলে শুরু করতে চাই। আমরা এই মুহূর্তে আবহাওয়া অফিসে রয়েছি। আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে গেল সপ্তাহে যে ব্যবসা গরম ছিল, যে তার ফলে যে মৌসুমী বায়ুর প্রভাব সৃষ্টি হয়েছিল, সেই মৌসুমী বায়ুর কারণেই কিন্তু এখন যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আরও 3 দিন পর্যন্ত থাকবে এবং শুধুমাত্র রাজধানী নয়, এটি সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এইরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা তবে এটি আরও একটু আপডেট বা সর্বশেষ একটু জেনে আসতে চাই। এখানে আবহাওয়াবিদ রয়েছেন একেএম নাজমুল হাসান, তার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। সর্বশেষ অবস্থা কি সেটি যদি একটু জানান। জি, আমরা আজকে যে পূর্বাভাস প্রদান করেছি তাতে হচ্ছে আগামী 3 দিন মোটামুটি সারা দেশে একই রকম বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর, আপনার চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সব জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। এখানে অধিকাংশ জায়গা বলতে আমরা সাধারণত যে বিষয়টা বুঝে থাকি সেটা হচ্ছে যে আপনার 76 থেকে 100% এরিয়ার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিভাগগুলোর। আর এছাড়া আজকে সকাল 9টায় আমরা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ভারী বর্ষণের সতর্ক সংকেত ইস্যু করেছি। আমরা যেটা বলেছি এই সব বিভাগসমূহের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, অর্থাৎ 44 মিলিমিটার বা তার চেয়ে বেশি বর্ষণ হতে পারে। সেই সাথে আমরা যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও যেসব জায়গায় আপনার পাহাড়ি অঞ্চল আছে সেখানে ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই সব নিম্নাঞ্চলগুলিতে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 17 তারিখের পর থেকে সারা দেশে যে বৃষ্টিপাত চলমান রয়েছে, এটা মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সেই বৃষ্টিপাতের ইন্টেন্সিটি এবং এরিয়া সামান্য কমে যেতে পারে। সেটা 17 তারিখের পর থেকে কমতে পারে এবং সেটা যেহেতু বর্ষাকাল, এই সময় বৃষ্টি একেবারে শেষ হবে না, তবে কিছুটা পরিমাণ কমে আসতে পারে। জি দেখুন, যেহেতু জুন থেকে সেপ্টেম্বর এই সময়টা হচ্ছে বর্ষাকাল, বাংলাদেশে এই সময়ে যে মোট বৃষ্টিপাত হয় সারা বছরে তার 72% বৃষ্টিপাত কিন্তু এই সময়ে হয়ে থাকে এবং যে বৃষ্টি এখন হচ্ছে সেটা মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণেই হচ্ছে এবং এটা যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, বৃষ্টি বলয় বা যা কিছুই হোক, এটা আসলে এর চেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। আমরা দেখেছি ইতিমধ্যে, অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এইসব অঞ্চলে কিন্তু 400 মিলিমিটারও বা 400 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত আমরা কিন্তু দিনে আমরা পর্যবেক্ষণ করেছি। কিন্তু গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 126 মিলিমিটার, এটি চট্টগ্রামে রেকর্ড হয়েছে। এবং আজকে সকাল 6টার পর থেকে দুপুর 12টা এই সময়ের মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 110 মিলিমিটার এবং সকাল 6টা থেকে দুপুর 12টা এই সময়ের মধ্যে ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 9 মিলিমিটার। ধন্যবাদ নাজমুল হাসান। তাহলে আপনি শুনছিলেন যে সর্বশেষ যে বৃষ্টির সম্ভাবনা সেটি 17 তারিখ নাগাদ কিন্তু আসলে, অর্থাৎ আগামী 3 দিন থাকবে এরকম। তবে এই 17 তারিখ পর থেকে ধীরে ধীরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে এরপর যানজটের খবরও হয়তো জানবো, বৃষ্টির কারণে কি ধরনের যানজট শহরে আসলে দুর্ভোগে ফেলছে সাধারণ মানুষদের। ধন্যবাদ আবহাওয়ার সর্বশেষ খবর জানানোর জন্য সাজিদ হিটলার। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সাজিদ সরকার ছিলেন এতক্ষণ আবহাওয়া অফিসের সর্বশেষ খবরাখবর নিয়ে।